এবার ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানির বাজার ধরতে প্রস্তুত যশোরের খামারিরা। তবে এবার পশু মোটা তাজা করতে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই অবস্থায় বন্ধ হয়ে গেছে অনেক খামার। তবে পশুর সংখ্যা কম হলেও চাহিদা পূরণে কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদী কৃষি বিভাগ। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় যশোরে বেড়েছে গরুর খামার। প্রতি বছরের মতো এবছরও কোরবানির বাজার ধরতে গরু মোটা তাজা করেছেন খামারিরা। তবে পশুপালনে খরচ বাড়ায় গত কয়েক বছরের তুলনায় এবছর কমেছে খামারের সংখ্যা। গত বছরের তুলনায় এবছর কমেছে প্রায় 13,000 কোরবানির পশু। খামারিরা বলছেন, বর্তমান বাজার মূল্যে খামার টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জ। তাছাড়া অতি যত্নে পালন করা পশুর সঠিক দাম পাবেন কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। এবছর খাদ্য খাবারের যে দাম, তাতে আমরা 18টা গরু কুরবানির জন্য প্রস্তুত করেছি। গোখাদ্যের দাম অত্যাধিক বেশি হয়, লস সহ্য না করতে পেরে খামারটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। পশুর সংখ্যা কম কথা স্বীকার করলেও প্রাণী সম্পদ বিভাগের দাবি, গ্রামের বাড়ি বাড়ি যে গরু ছাগল লালন পালন করা হয়েছে তাতে চাহিদা পূরণে কোনো সমস্যা হবে না। খামারের সংখ্যা হয়তো কিছুটা কমে যেতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে মানে এককভাবে বা একটা দুইটা গরু পালন করছে এই সংখ্যা কিন্তু আরো বাড়ছেই বলবো। একবার আমরা প্রত্যাশা করছি প্রায় 18,000-এর প্লাস আর কি আমাদের এখানে ছাগল এবং গরু দিয়ে উদ্বৃত্ত থাকবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য জেলায় প্রায় 96,000 গরু ছাগলের চাহিদা রয়েছে। তার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 1,14,574টি গরু ছাগল। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। মশা মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার এবং ফিনিশ লিকুইড ব্যবহার করুন।